এই দেখবেন খান তো দেখি, দেখেন তো খান আর লাড়েন, দেন আমি বাসো দেখেন, তাও কিছু কয় না, দেখেন দেখছেন স্কোয়ার। তাহলে আমি যদি মুখ লাগায় যদি এই গরুর দুধ খাইতে পারি, তাহলে একটা বাচ্চা ছেলে দোয়াইতে পারবে ভাই? অবশ্যই পারবে। পারবে না? তাহলে মেয়ে মানুষ তারও পারবে। আর যদি বলেন যে গরুর নিজ দিয়ে ঢুকে যান, আমি তাও পারবো না। তাও পারবে? হ্যাঁ ইনশাল্লাহ। ধরেন মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা দেখছেন, এটা ডাস লাগতেছে ভাই, খুবই স্বাধীন ভাই, ডাস লাগতেছে, ডাস লাগতেছে বাইরে ইয়ে, খুবই স্বাধীন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? ইনশাআল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে। আপনি কেমন আছেন ভাইয়া? আমিও ভালো আছি। তো মিঠু ভাই ছুটে চলে আসলাম, অনেকদিন পরে জি আসলাম। জি ভাইয়া, আপনি অনেকদিন পরে আসছেন, ঠিক আছে। আপনি তো সময় পান না, আপনি তো আবার ভিডিও নিতে হলে পরে সিরিয়াল দিতে হয়। এখন তো অনেক ভিডিও অনেক সম্পাদকই আছে, তাদের দিয়ে করি। আচ্ছা, অনেকদিন আপনার কাছ থেকে করলাম, তো এসে তো মাশাআল্লাহ অনেক ভালো ভালো গাভী দেখতে পাচ্ছি। এখন দর্শক যদি ভালো বলে, আপনি যখন প্রশংসা করতেছেন, এই ভিডিও দেখে যদি দর্শক ভালো বলে তাহলে ভালো হবে। আমি যদি বলি ভালো, তাহলে তো ভালো হবে? ভালো হবে না, দর্শকের ভালো বলতে হবে। এই যে একটা কথাই বলে যে 10 জন যদি বলে ভালো, আল্লাহ পাকও তাকে ভালো বলে। তা তো অবশ্যই, এটা হাদিস কোরআনের কথা। আমি যে খারাপ লোক হলে 10 জনই তাকে ভালো, 10 জনই তাকে খারাপ বলবে। জি জি জি। আর ভালো হলে 10 জনই তাকে খারাপ বলবে। জি জি, এটাই দুনিয়ার নিয়ম। জি। তো আজকে কেমন কালেকশন রয়েছে? কানেকশন তো আমার খামারে অনেক গরু, তার মধ্যে অনেক গরু বায়না করা আছে। যারা প্রবাসী ভাই আবার গ্রামগঞ্জের ভাইরা বায়না করে রাখছে বুকেট করে, ওগুলো তো দেখাতে পারবো না, বেচতে পারবো না। তাদের মোটামুটি ধরেন যে 22-23টা গরু আছে। তার ভিতরে আমি মনে করেন যে বাইসে আমি কিছুটা গরু যেগুলো রেস্ট পাইছে, এগুলার ভিডিও আপনাকে দিব। আচ্ছা, তো ব্যবসা বাণিজ্যটা কেমন হচ্ছে? ইনশাল্লাহ কার কেমন হচ্ছে তা জানি না, আমি তো গরু মিলাইতে পারতেছি না ভাই। প্রতিবেদন ছাড়া বিক্রি হয়ে যাচ্ছে। এই যে দেখেন, আপনি প্রতিবেদন করার আগে 3টা গরু বেচলাম, আপনার হাতের সামনেই বেচলাম, আমি তো মিথ্যা কথা বলতেছি না। আপনার সামনে 2টা পাঠি 3টা গরু নিল, প্রতিদিন ছাড়া বিক্রি হয়ে যায়, যাতে আল্লাহ মোটামুটি দিন পথ আমার লিখছে আর কি। আর আপনি তো অনেক দিন ধরে এই ব্যবসা বাণিজ্যটা করেন। হ্যাঁ, আমার আজকে ব্যবসার বয়স 27 বছর। আচ্ছা, আর আপনি তো অনেক গ্যারান্টি দিয়ে বিক্রি করে থাকেন। এই গাভীর জগতে সত্য কথা বলতেছি ভাই, হায়াত মত আল্লাহর হাত, সত্য কথা বলি। এই গাভীর জগতে মানে দুধ নিয়ে আমি কোনো ছলনা করি না। দুধ নিয়ে কোনো না না না, যদি 20 লিটার হয় আমি বলবো 18 লিটার, 18 লিটার 16 লিটার। আমি সবসময় 1-2 লিটার কম রাখি। কি জন্য কম বলি জানেন? যে ভাই নেবে সে ভাইয়ের বাসায় যায় 1-2 লিটার বিক্রি দুধ বেশি হয়, আমার সুনাম হবে, আরও 5টা বিক্রি করতে পারবো। ব্যবসার মান থাকবে। আপনার একটা ক্যামেরাম্যান, আপনার কিন্তু সুনাম থাকতে হবে। তা তো অবশ্যই। এমন লোক যেন কোনো ভাই যেন কোনো বোন যেন আপনার কাছে ফোন করে বলতে না পারে, মাসুদ ভাই আপনি এমন লোকের ভিডিও করেন দুধলে বাটপারি করে, এটা জন্য আপনি শোনার টপিক আল্লাহ না দেয়। সেটাই আমরা চাই দর্শক জি জি ভালো জিনিস নিয়ে করবো ভাই, ভালো মানুষের ভালো জিনিস দেবো, 10 টাকা ধরে নেবো, আপনাকে জিনিসে ঠকাই দেবো, ওয়াদা। আমার সম্পদ আপনাকে দিব, আপনাকে 10 টাকা চাই নেবো, কিন্তু জিনিসে আপনি জিতবেন। টাকা 10 টাকা ঠকাই যদি 10 টাকা নেয়, 10টা টাকা আপনাকে চাই নেবো, কিন্তু জিনিস সঠিক পাবেন, জিনিসে ঠকবেন না, টাকায় 10 টাকা ঠকবেন। এটা আমার ব্যবসার নিয়ম। আর অনেকেই তো বাকিটাকে বিক্রি করে, এটা সেটা মানে চিটারি ব্যাপারি করে। এই যে একটা প্রশ্ন করলেন, সাংঘাতিক একটা প্রশ্ন, মূল্যবান। আচ্ছা ভাই, আপনি ভাই আছে না? আমি মনে করলাম আপনি ভাই, মাসুদ মিটু 2 ভাই। তাহলে মাসুদ ভাইয়ের কাছ থেকে যদি আমি 10,000 টাকা হালাত নিয়ে যদি বলি 1 সপ্তাহ পরে দেবো ভাইয়া, 2 সপ্তাহ হয়ে গেলে আপনি রাগারাগি করেন না? অবশ্যই ভাবিও কিন্তু রাগারাগি করে, তোমার ভাই টাকা ফেলায় রাখছে, তোমার লাভ কি বলে না? তাহলে ভাই যদি 5,000 10,000 টাকার জন্য গন্ডগোল লাগে, বাইসেই আছে সামনাসামনি, একই বাড়িতে একই পরিবারে পাতলে ভাত খায়, এটুকু যদি সহ্য না হয়, কেউ বাকি করবে? আছে এটা ধোকা। এরা ভোকাস দিয়ে ডাকি নিয়ে আসে, আকর্ষণে মানুষকে ভালোবাসে, মিষ্টি মিষ্টি হাসি কথা কই ভাই, ওই 2টি গরু লিদের 1টা গরুর টাকা দিয়ে 1টা গরুর টাকা বাকি বাট পারি, ওই 1টার টাকায় ধরে নিবে, ধরে লিসার পরে বলবে যে আর 50,000 টাকা হয় না, ওই 50,000 টাকা ধরবে, ধরে কবে যে ওই গরুর টাকা দিয়ে নিয়ে যান। এই অনুরোধ জোরহাত করে বলতেছি, এই লোভী কোনো ভাই করবেন না। যারা আসে তারাই বেশি লোভী। 100 টাকা আমাদের বাকি দেয় না, গাড়ি গরু বাকি দেয়। কি কইছে আপনাকে কথাটা? গাভী তো কেউ বাকিতে বিক্রি করে না, আমি নিজেও দেখি নাই। এই ব্যবসা আমার কাছে অনেক লোকই বলে, আবার দেখি অনেক লোক প্রতিবেদন করে, হাটের প্রতিবেদন। আপনি যে গরুটা দাম চালাম আমি কত ভাইয়া? 4,05,000, 4,05,000, 3,85,000, 2,85,000, তাই না? এইভাবে কিন্তু দামগুলো চাইলাম। আর যারা কিনে রাখে, আমরা যদি একটা গরু কিনে রাখি, বাসার সঙ্গে বাইরে রাখি, ফস করে একটা ছেলে আসি, একটা পরিচালকের লাইসেন্স নেয়, যে পরিচালকের লাইসেন্স নেয় ভুয়া, 500-1,000 টাকা দিয়ে প্রতিদিন চাই দিল। ওই গরুর দাম চাই 4 লাখ, যেটি 5,000 দাম চাইলাম, ওর দাম চাই কত জানেন? 2,20,000। মানুষ তো পাগল হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বিকাশ নম্বর দিয়ে আটকাছে, 85টা গরু নাই ভাই। গরু আরে ভাই 1 রাতে 8টাই বেঁচে লেছে, এই 1 রাতে 8টা কিনেছে। এগুলো বাট পারি। লোকের গরু প্রতিবেদন দেখা, যেটা 2.5 লাখ কিনা 1.5 লাখ চায়, যে 1.5 লাখ কিনা ওইটা চাবি খালি 90,000। এইভাবে মানুষকে ধোকা দিয়ে 52 টাকা খায়। এই ধোকাতকে পড়বেন না।
আমার যেমন ফার্ম খামার বাড়ি আছে কি না? আছে। আছে না? আমরা কি 500 টাকা মারি আমরা এই দেশে চলে যেতে পারবো? পারবেন না। পারবো না। কিন্তু হাটের প্রতিবেদন দেখলেন, কোথায় বাড়ি কোথায় ঘর নাই খামার কিছু দেখালো না, হাটের প্রতিবেদন ছবি তুলে ছাড়িয়ে দিল, ফেসবুক বুকে ইউটিউবে ছাড়িয়ে দিল, আপনারা পাগল হয়ে গরু কেনেন, এই গরু কিনবেন না। আর আরেকটা কথা বলতেছি, আপনি যদি আমার কাছেও গরু কিনতে আসেন, যে গরুটা আমার কাছে কিনতে আসবেন, কাস্টমার আসবে, ওই গরুটা যদি আসে না পায়, যদি অন্য খামারে যায় আমাকে নেবেন না, অন্য খান আমাকে নিয়ে যাবেন না, দালাল ছাড়া একলা আসবেন, একলা এসে গরু কিনবেন। যদি দেখেন আমার ফার্মে গরু আপনি কিনতেছেন নাই, অন্য ফার্মে যদি বলি যে চলেন যায়, আপনি কিনবেন না, আপনি মন মতো আপনি যাবেন, তাহলে গরু প্রতি 20,000 কম পাবেন, গরু প্রতি 20,000 কম পাবেন। দালাল সাথে করে আসলে 20,000 টাকা গরু আপনি বেশি হবে, দুধও ভেজাল পাবেন। আচ্ছা আচ্ছা। এই ভুলগুলো করবেন না। আর আমার থেকে গরু কিনতে হলে পরে সঠিক নিয়ম, আমার গরু দামাদামি করবেন, দামাদামি করে বিকাশে বায়না করবেন, বিকাশে বায়না করে বুকিং করবেন। আপনারা 5 দিন পরে আসলেও সমস্যা নাই, 7 দিন পরে আসলেও সমস্যা নাই। ওই গরু যদি বিক্রি করে থাকি, বায়না করা গরু কোনো যদি বিক্রি করে থাকি, আপনি প্রতিবাদ করবেন, আপনি খরচপাতি জরিপানা সব দেবেন। আচ্ছা, আমার ব্যবসার নিয়ম। আর তো গাভিগুলো আমরা দর্শকদেরকে দেখান। সিরিয়ালের প্রথম গাভিটাই দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা হলস্টার ফ্রিজিয়ান ভাই, হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভি। দাঁতে কয়টা গাভিটা? এটা 2 দাঁত কেবল গা হয়েছে। দাঁতে 2টা কেবল হয়েছে। জি। মাশাআল্লাহ, অনেক বড় সর একটা গাভি, মনে হয় একটু আগে বাচ্চা দিছে না? খুব জাত মানে, হ্যাঁ কিছুক্ষণ আগে বাচ্চা দিয়েছে, এই যে 3 ঘন্টা হয়েছে। দর্শকদের উলান পালানগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন, উলান পালান তো মাশাআল্লাহ খুব ভালো, খুব ঠান্ডা। বাচ্চা দেওয়ার পরে তো মনে হয় দুধ দান হইছে না? হ্যাঁ ফুল পড়ে গেল, তারপরে আপনার বান দোয়ানো হলো। সাথে কি বাচ্চা এটা? বকনা বাচ্চা। সাথে বকনা বাচ্চা, খুব পার্সেন্টের, অনেক ভালো একটা বাচ্চা হইছে। গাভীর থেকে পার্সেন্ট বেশি পাইছে বাচ্চা, মানে গাভীর থেকে পার্সেন্ট বেশি বাচ্চা। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা বাচ্চা। ধরেন যে 90%, 95%, আর বাচ্চা হয়েছে 100। গাভীটাও তো অনেক ভালো একটা ভালো গাভী। মানে কি সুন্দর গাভী, দেখেন এর উপর কোনো গাভী মাছ আঁকে দেখছেন, বাচ্চা আপনারা দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা দিছে। এখন পর্যন্ত মাজা ভাঙে না, দেখছেন এসব গরু মাজা ভাঙেনি এখনো। পিটা গরু দেখছেন কত সুন্দর পিটা গরুগুলো, আর বাঁধ কত সুন্দর দেখছেন আপনারা। 4টা বাঁধ দেন 4 জায়গা, হাতালি কিচ্ছু বলেন দেখছেন। পোলিটি গরু মনে করেন 4 বাঁধ 4 জায়গা স্কোয়ার। যে গরুরা প্রথম বাচ্চা দেয় ওগুলো তো মানে হাতি দেওয়া যায় না, দেখছেন। আর এগুলো স্বাদের মিষ্টি গরু, দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা, খুবই কোয়ালিটিফুল একটা গাভী। দুধ কেমন আশা করতেছেন এটা তো আমরা হাগরা গালছি, মনে করেন যে সকাল থেকে যখন থেকে বাচ্চা দিছে তারপরের থেকে 2বার গাললাম, তাতে মনে করেন যে 12-13 লিটার গালছি, আবার এটা গালবো, এখন গালবো। এটা দিনে 3-4 বার টানতে হচ্ছে। এটা 20-এর উপরে দুধ হবে আর কি, 20-এর উপরে দুধ হবে। দামটা কেমন রাখছেন এটার? এই গরুটার দাম চাচ্ছি মনে করেন যে 2,85,000 টাকা। 2,85,000 টাকা দরদাম করা যাবে। প্রত্যেকটা গরুতে আলোচনা থাকবে, আলোচনার মাধ্যমে বিক্রি হবে, আলোচনার মাধ্যমে বিক্রি হবে। বাচ্চা কি দেখছেন, ভবিষ্যতে ম্যারাডোনা বাচ্চা, এত সুন্দর বাচ্চা দিছে দেখেন, কালার কি, আর ঠ্যাং চারটা দেখেন কত সুন্দর পাথারি মোটা, মাশাআল্লাহ খুবই ভালো গাভী, খুবই ভালো। মানে মার মাজা যেমন বাচ্চা তেমন আল্লাহ দিছে, দেখছেন। গাভীটা যে বাচ্চা দিছে, বাচ্চা দিলে কিন্তু গাভী অনেক ভাঙে যায়। আর দেখছেন ভাঙছে, ভাঙে না, পিটাই আছে দেখেন, কলসি বসানো যায় দেখেন, দেখছেন কি পিটা, মাশাআল্লাহ খুবই সুন্দর কালেকশন, খুবই সুন্দর। দামটা রাখছেন 2,85,000। তো পরবর্তী গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই। পরবর্তী 2 নম্বরে অনেক বড় সর একটা গাভী নিয়ে আসলেন আমাদের সামনে। এটা কি জাতের? এটা জার্সি গরু, জার্সির সাথে ফ্রিজিয়ান মিক্স। জার্সির সাথে হালকা ফ্রিজিয়ান মিক্স আছে, কিন্তু মাথা দেখছেন, মাথার রাগ, কানগুলা ছোট, সিং ছোট, দেখছেন চোখ বড় বড়, অরিজিনাল জার্সি। কিন্তু আপনি মনে করেন যে ফ্রিজিয়ানের সাথে একটু করস, ফ্রিজিয়ানের সাথে যেটা আছে সেটাই বলতে হবে। দাঁতে কয়টা গাভীটার? 2 দাঁত। 2 দাঁতে এত বড় গাভী? আরে আল্লাহ, এগুলা বিগ সাইজ করে। আপনি দাঁত দেখাই দেবো, আপনি ক্যামেরা মারি দাঁত দেখাই দেন, মাশাআল্লাহ দাঁত দেখাই দেন, এই দেন দাঁত দেখেন, দাঁত দেখাই, হ্যাঁ দাঁত দেখাই দেবো। এই দেখেন, এখানে মিথ্যা ছলনা কোনো ব্যবসা পাবেন না ভাই, হালাল পথে ব্যবসা। কয় দাঁত ভাই? 1 দাঁত ভাঙিছে, এই দেখেন একটা দাঁত ভাঙছে। আপনি 2 দাঁত বলছেন, দাঁত দেখে একটা। 2 দাঁত হিন্দুবারের গরু, কিন্তু এখানে 1 দাঁত ভাঙছে, দেখছেন। বলে 1 দাঁত, মানে 2 দাঁত এখনো পুরোপুরি হয়নি। না হয় নাই, আরো 6 মাস পরে একটা দাঁত ভাঙবে। আচ্ছা, বাচ্চাটা কি বাচ্চা? সাথে এটা কে বাচ্চা? বকনা বাচ্চা, সাথে বকনা বাচ্চা। এদের পার্সেন্টের বাচ্চা, দেখছেন। বাচ্চার বয়সটা কেমন? এই যে বাচ্চা আজকে সকালবেলা হয়েছে, আজকে সকালবেলায় হয়েছে, সকালবেলা হয়েছে। দুধ কেমন আশা করা যায় এটা থেকে? এই গাভীটা মনে করেন যে আমরা দোয়াইলাম 3বার, দোয়াই মনে করেন 25-26 লিটার পাইলাম। 25-26, এসব 30-এর উপর দুধ হবে। 30-এর উপরে দুধ হবে না? 30-এর উপর দুধ হবে। এত বড় গরু একটা দাঁত হয়েছে, পার্সেন্ট কত দেখছেন? 100। এসব জাত মান তো খুব কমই মেলে। আর চামচো চাকি দেখছেন, এই দেখেন চামচো যদি তাকে দেখেন, এই দেখেন লবার, এত বড় গরুটা লবার, দেখছেন প্লাস্টিক।
আর উলান আর পালান তো স্কয়ার অনেক ভালো। চারটা বান চার জায়গা দেখছেন। উলান পালান গুলো তো অনেক ভালো গাভী। এর উপর কোনো হয় উলান হয় দেখছেন, এর উপর কোনো উলান মাত্রা হয় উলান। মাত্রা উলান, এখানে দুই আর ওগুলো হলো পানি। পানি, এটা চাপ লাগছে বুঝলেন না, চাপ পানি। এ 2 দিনে শুকিয়ে যাবে, যে পানি ঢলমল করতেছে, পিছন থেকে একটু বাটগুলো 2 দর্শকদেরকে দিনে দেখাই। শুকিয়ে যাবে বাচ্চা। দর্শক বাটগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন। এই গরু আরে মাজা কি দেখেন, দেখেন মনে হয় হাতি দেখছেন, শহর বাজারে হাতিলে ভুল ঘরে না মানুষ, দেখেন হাতি। মাশাআল্লাহ, এ সারা জীবন চোখের সামনে তাহলে ভাত খাওয়া লাগবে না, খিদি লাগবে না। সোনালী ব্যাংক, সোনালী ব্যাংক। হ্যাঁ সোনালী ব্যাংক, এসব 10টা পয়সা লাগে না গরু ভাই, জাতের গরু একটা পুষলে কাজ। মাশাআল্লাহ, খুবই সুন্দর স্কয়ার collection। দেখছেন, তো এটা একটা পিকআপ লাগবে নিতে কিন্তু এই গরুটা। দামটা কেমন রাখছেন এটার? এই গরু তো ভাই, এইসব গরু তো বড় বড় ফার্মের দাম হাতে রাখে, কিন্তু মনে করেন হাতে রাখলে অনেক লোক অনেক কথা বলে, কত টাকা আপনি গরুর দাম যে আপনারা হাতে রাখেন, অনেক কথা বলে, কিন্তু এটা আমি হাতে রাখবো না। এই গরুটার দাম চাচ্ছে আমি 3,85,000 টাকা। দরদাম করা যাবে? হ্যাঁ সম্মানিত দেব ইনশাল্লাহ। তো পরবর্তী সম্মানিত। 3 নাম্বার গাভীটা দেখাই। দেখান। সিরিয়ালের 3 নাম্বারে একটা হাতির বাচ্চা নিয়ে আসলেন, বাচ্চা বলে বললো হাতির সমান হাতি। আরে ভাই হাতি মানে হাতি, হাতির বাচ্চাকে হাতি, হাতু এত উঁচা হয় না। অনেক দেখছেন? বড় একটা গরু নিয়ে আসছেন। আমার ব্যবসার লাইফে ভাই, আমার ব্যবসার লাইফে এত বড় গরু আমি জোগাড় করছি। এগুলা বকন গরু প্রথম বাচ্চা দিছে, কি গরু ভাই, বকন গরু আবার এটা? হ্যাঁ বকন প্রথম বাচ্চা দিছে, কালকে 2 দাঁত, প্রথম বাচ্চা দিয়েছে 2 দাঁত, অনেক বড় গাভী। এইটা 2 দাঁত, আপনি কি বিশ্বাস করছেন না? কি বাচ্চার সাথে এটা? এই দেখেন সার বাচ্চা, যে ছেলে বাচ্চা, বাচ্চাটা তো অনেক সুন্দর একটা বাচ্চা হয়েছে। এই যে 3-3.5 ঘন্টা আগে বাচ্চা দিছে এটা, আজকে বাচ্চা দিয়েছে না? 3টা গরু আজকে বাচ্চা দিছে, কি আমার ভাগ্য ভালো দেখেন। আর 3টা গরু একই বার থেকে নিয়ে আসছিলাম। মাশাআল্লাহ, বাচ্চাটা তো খুবই সুন্দর একটা বাচ্চা হয়েছে। আর গরু কি দেখেন, আপনি যে হাতির বাচ্চা বললেন, এটা হাতি, দেখেন কি উলান, দাঁতে 2টা না? 2টা দাঁতে দেখেন। আর দেখেন আমার ব্যবসা বয়সে দেখেন ভাই, আপনি মাপেন, আপনি ক্যামেরা ধরে মাপেন, এই দেখেন 1 বট দেখছেন, এই দেখেন 1 বট ফাঁকে বান। আমার ব্যবসা বয়স আমি পাইনি, আর কি স্বাধীন, অনেক দুধের একটা গাভী হবে। স্বাধীন মানে মনে করেন ভাই, আমি আর কি বলবো ভাই। দেখেন এই গরুগুলা মনে হয় কি জানেন, আমার তো হাসো চাবে ভাই, ব্যবসা তো অনেক করছে। দেখেন এই দেখবেন খান তো দেখি, দেখেন তো খান আর লারেন, দেন আমি বাসো দেখেন, তাও কিছু কয় না, দেখেন দেখছেন স্কোয়ার। তাহলে আমি যদি মুখ লাগায় যদি এই গরুর দুধ খাইতে পারি, তাহলে একটা বাচ্চা ছেলে দোয়াইতে পারবে ভাই? অবশ্যই পারবে। পারবে না? তাহলে মেয়ে মানুষ তারও পারবে। আর যদি বলেন যে গরুর নিজ দিয়ে ঢুকে যান, আমি তা পারবো না। তাও পারবে? হ্যাঁ ইনশাল্লাহ। ধরেন মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা দেখছেন, এটা ডাস লাগতেছে ভাই, খুবই স্বাধীন ভাই, ডাস লাগতেছে। হ্যাঁ ডাস লাগতেছে বাইরে, খুবই স্বাধীন। দামটা কেমন রাখছেন এই গাভীটা? ভাই এই গরুর দাম তো 5,20,000 চালু চাওয়া যায় ভাই। এখন কত কিন্তু এটা চাচ্ছেন? না, এই গরুর দাম চাচ্ছি আমি 4,05,000 টাকা। 4,05,000 টাকা। 4,05,000 টাকা। আমি দাঁত দেখাই দেবো কিন্তু আপনার। দাঁতটা দেখাই। হ্যাঁ দাঁত দেখাই দেবো, দেখেন এই দাঁত দেখান, দাঁতটা দেখিয়ে ধরেন। দেখি দর্শকদের। আপনি যে বললেন দাঁত ছাড়ি গেছে, আপনি বললেন যে দাঁত ছাড়ি গেছে, এত বড় গাভী তো দাঁত তো এই দেখেন, এই দেখেন কেবল দাঁতে 2টা, ভাবা দেখছেন? যায়। আমারই তো বিশ্বাস হচ্ছিল না, এখন এই তো বিশ্বাস ভাই, করতে হচ্ছে। বিশ্বাসে মেওয়া ফলে ভাই, একদিন করে বিশ্বাসে ব্যবসা ভাই। বস্তু তর্কে বহুদূর। দেখেন আমি ডুবে গেছি, দেখেন দেখছেন, দর্শক দেখতে পাচ্ছেন, হ্যাঁ অনেক বড় সড়ো গাভীটা। আমি ডুবে গেছি কিন্তু দেখেন। আর দেখেন চামচোজা ভাই, প্লাস্টিক, একদম প্লাস্টিক। তো এটা দেখলাম সিরিয়ালের 3 নাম্বার জি। গাভীটা। তো 4 নাম্বার গাভীটা দেখাই। আচ্ছা দেখেন, সিরিয়ালের 4 নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন মিঠু ভাই, এটা কি জাতের? এটা হচ্ছে অরিজিনাল মুন্ডি গাভী ভাই, হলস্টার ফ্রিজের মুন্ডি। অরিজিনাল একটা মুন্ডি গাভী নিয়ে আসলেন আমাদের সামনে। জি, বড় সড়ো একটা গাভী নিয়ে বিগ আসছেন। বডি আর কি, বিগ সাইজ গাভী। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা গাভী মানে দর্শক। স্কোয়ার, চারটা বান, বডি, ফিগার, হাসললি, যাকে বলে 100, কোনো ললি কম্বল নাই, কোনো খুবই লাভি সুন্দর নাই। একটা গাভী, নাভি কম্বল কিচ্ছু নাই, কিচ্ছু নাই, স্কোয়ার যাকে বলে স্কোয়ার, এর মধ্যে কোনো খুদ নেই। অনেক বড় সড়ো জি, গাভীটা। জি, এটা বিগ সাইজের গাভী। বিগ সাইজের একটা মুন্ডি গাভী নিয়ে মুন্ডি আসছেন। গাভী, জি। এত বড় সাইজের মুন্ডি গাভী কিন্তু তেমন একটা দেখা যায় না। এইগুলো আমি তো বাইসি গাভী কিনি, বুঝছেন? এখন তো ছোট গাভী কেউ নেয় না। বাইসা খরচ বাইসা কিন্তু গাভী। একই, বড় হ্যাঁ। গরুর যে খাদ্য লাগে ছোটর একই, ছোট গরুর একই খাদ্য লাগে। কারেন্ট বিল, খাদ্য, ওই রাখাল একই লাগে, ওই জন্য সবাই বিগ সাইজ গরুগুলো বেশি নিচ্ছে এখন। মাথাটা তো খুবই সুন্দর, সুন্দর মানে স্কোয়ার, ঝুটি মাথা যাকে বলে, দেখছেন ঝুটি মাথা। ঝুটি মাথা। হ্যাঁ, অরিজিনাল যেটা ঝুটি ওটাই হচ্ছে মুন্ডি। মুন্ডি অনেক কোয়ালিটি আছে, কেউ শিং কাটি মুন্ডি দেয়। আর আমার এই গরু যদি আছে কোনো শিঙের কলি পায় হাতা 100 টাকা দাম লাগবে না। 100 টাকাও দাম নেবেন না? না। তো কি বাচ্চার সাথে এটা? এটা বকনা বাচ্চা হয়েছে। সাথে বকনা বাচ্চা। জি, জি, জি। বাচ্চার বয়সটা কেমন? এই তো বাচ্চা বয়স 12-13 দিন হয়েছে। বাচ্চার বয়স 12 থেকে 13 দিন হয়েছে। ব্লাড ভাঙতেছে, অতিরিক্ত ব্লাড ভাঙতেছে, দুধ বৃদ্ধি হচ্ছে। দুধ বৃদ্ধি যত হচ্ছে। ব্লাড ভাঙে অত দুধ বৃদ্ধি হয়। মাশাআল্লাহ, খুবই সুন্দর, বাচ্চাটাও খুবই ভালো একটা বাচ্চা। জি। মার মতো একটা বাচ্চা জি, হইছে। দুটোই মুন্ডি, বাচ্চা মুন্ডি। মুন্ডি
বলা যায় না, এখনো হতে পারে। এটা বডি মানে এটা ঝুটি এখনই হয়েছে, বাচ্চার ঝুটি এখনই হয়েছে। বাটগুলো তো খুবই ভালো স্কোয়ার, আসছে, 4টা বান 4 জায়গা, খুবই স্কোয়ার, 4টা বাট 4 জায়গায়। দুধ টুধ কেমন পাচ্ছেন এটার থেকে? এটা আমরা দুধ পাচ্ছি 24 লিটার বর্তমান পাচ্ছি। 24 লিটার দুধ পাচ্ছেন? 24 লিটার পাচ্ছি, চারদিকে হাতা হুতালে কিচ্ছু বলে না। যারা নেবে দুধ দহন করে নিতে পারবে। গাভী গরু ভাই কিনতে হলে কোনো লোকের মুখের মধুর রসের কথা না শুনে, মিষ্টি মিষ্টি কথা না শুনে খামারে আসতে হবে। এই পাশ থেকেও দর্শক গাভীটা আপনারা খামারে দেখতে এসে দেখে পাচ্ছিলেন। শুনে দোয়ায় দেখে নেবেন। গাভী গরু নিতে হলে দোয়াইতে হবে, 2 বেলা দোয়াবেন, 2 বেলা দোয়ায় দুধ বুঝ করবেন, তারপরে নেবেন, তারপরে গা নেবেন। তাছাড়া গাভী দিলে ঠকে যাবেন। দামটা কেমন রাখছেন এটার? এই গরুটার আমি দাম চাচ্ছি 3,05,000 টাকা। সিরিয়ালের 4 নাম্বার গাভীটা। জি, 3,05,000 টাকা। খুব বিগ সাইজ গরু, এটা দেখার মতো গরু আর কি। তো পরবর্তী 5 নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই। দেখা সিরিয়ালের 5 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের? এটা হলস্টার ফ্রিজিয়ান গরু। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গরু। জি। দাঁতে কয়টা গাভীটা? এটা 2 দাঁত। দাঁতে 2টা। 2টা। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা বড় সরো গাভী দেখতে স্কয়ার পাচ্ছেন। গাভী। ও ফ্রিজিয়ান গাভী কাকে বলে? দুধের গাভী যাকে বলে। দেখেন, দুধের গাভী। দুধের গাভী একদম সবগুলো দেখেন। কোনো লোলি হাঁস লোলি কাকে বলে? কোনো মানে কম্বল নাভি কম্বল কিচ্ছু নাই। আমি 22 স্কয়ার গরু ছাড়া বেশি না। বাচ্চাটাও তো ভালো একটা খুবই বাচ্চা। পুষ্ট বাচ্চা। জি, দর্শক গাভীটা দেখতে পাচ্ছেন, শিং দুইটা অনেক সুন্দর। হ্যাঁ, সুন্দর মানে 4 শিং পাওয়া যায় না, তাই শিংগুলা খুব দর্শক কম মেলে। দেখতে পাচ্ছিলেন বাচ্চাটাও খুবই জি, সুন্দর একটা জি, বাচ্চা জি, হয়েছে, জি। বকনা বাচ্চা হয়েছে। বকনা বাচ্চা। দর্শক বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছিলেন, খুবই সুন্দর একটা বাচ্চা। বাচ্চাও যেমন গাভীও তেমন। জি জি, খুবই উলান পালান গুলো তো খুবই ভালো আসছে। সুন্দর বান। 4টা বান স্কোয়ার 4 জায়গা। দেখেন কিছু মানুষ গরু বিক্রি করে, দেখেন যে 4টা বান এক জায়গা জুগাই থাকে, বোঝাই যায় না। আর দেখেন স্কোয়ার একটা উলানের পর একটা ঘামাসে দাগাস নাকি, দেখেন তো। না বাচ্চাগুলো অনেক উলানটা অনেক ভালো, খুবই সুন্দর গাভীটা। স্কোয়ার দেখেন, মাশাআল্লাহ, বাট কত খুবই সুন্দর, লম্বা লম্বা বাট। এই বাট দুয়াইতে খুবই সুন্দর। দুধ টুধ কেমন পাচ্ছেন এটা? এই গাভীটা দুধ 22 প্লাস পাচ্ছে আমরা। 22 প্লাস জি, পাচ্ছেন। 22 পাচ্ছি। যারা নিবে দুধ দহন করে নিতে পারবে। দোয়ান করে নিবে। এইটা 22 প্লাসই গ্যারান্টি। দামটা কেমন রাখছেন এই এই গাভীটার? গরুটার আমি দাম চাচ্ছি 2,65,000 টাকা। 2,65,000 টাকা। 65,000 টাকা। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে। প্রত্যেকটা গরুতে আলোচনা থাকবে, প্রত্যেকটা গরুতে আলোচনার মাধ্যমে বিক্রি করবো। আলোচনার মাধ্যমে নিতে পারবে। জি জি। তো এটা দেখলাম আমরা সিরিয়ালের 5 নাম্বার গাভীটা। একটু হাঁটিও দর্শক আপনারা দেখেন। দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, কত খুব সুন্দর সুন্দর স্কয়ার। গাভীটা। দোয়াই দিলে কিচ্ছু থাকে না, একদম পিউজ হয়ে যায়, একদম ওলান কিচ্ছুটি হয়ে যায় একদম। তো পরবর্তী সিরিয়ালের 6 নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন। এটা কি জাতের? এটা হলস্টার ফ্রিজিয়ান, জার্সির সাথে একটু করস। জার্সির সাথে একটু একটু করস। করস মানে অরিজিনাল গরুটা জার্সি গরু, কিন্তু ফ্রিজিয়ামের সাথে ওই যে উলানে যে একটা দাগ দেখছেন না সাদা, ওইটা একটু মানে ফ্রিজিয়ামের সাথে করস হয়েছে। ওইটা যদি সাদা না থাকতো অরিজিনাল জার্সি হয়ে যায়। তো কিন্তু জার্সির সাথে একটু ফ্রিজিয়ামের করস আছে। মাশাআল্লাহ, খুবই ভাই, আমি সুন্দর একটা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসা চলাই, এত বড় গরুগুলো আমি যে আনি সংগ্রহ করে বিক্রি করি, যেটা সঠিক ওটাই দিতে হবে। খুবই ভালো একটা গাভী। জি, দর্শক খুবই আপনারা খুবই দেখতে ভালো, পাচ্ছিলেন। খুবই উলান স্বাধীন। বাচ্চাটা কি বাচ্চার সাথে? এটা এই যে এটা আপনি বাচ্চা, ষাঁড় বাচ্চা। সাথে ষাঁড় বাচ্চা। জি, ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়সটা কেমন? না ভুলেছে ভাই, এটা বকনা বাচ্চা না? বকনা বাচ্চা। ভাই, বকনা বাচ্চা এটা। হ্যাঁ। মাশাআল্লাহ, বকনা বাচ্চাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। মাথাটা অনেক সুন্দর, খুবই বাচ্চাটা সুন্দর, মানে খুবই সুন্দর। বাচ্চার হুষ্ট মার মতো হয়ে যাবে বাচ্চাটা। লম্বা হয়েছে। আর বাটগুলো তো অনেক ভালো, কঞ্চি বাট। এটা হচ্ছে আপনার পেন্সিল বাট। পেন্সিল বাট, হ্যাঁ, পেন্সিল বাট। এ দুয়ায় যে কি আরাম ভাই, আর দুধ বৃদ্ধি বেশি এই বাটগুলো। দুধ টুধ কেমন পাচ্ছেন? এটা দুধ পাচ্ছে আমি 20 প্লাস। 20 প্লাস। হ্যাঁ, যে লিগ আমি এই গরুটার 18 লিটার গ্যারান্টি। 18 লিটার দুধের গ্যারান্টি এটা যে থাকে। লিগ 18 লিটার আমি 20 প্লাস পাচ্ছি, কিন্তু আমি 2 লিটার কম বলবো এই গরুটায়। 2 লিটার কম বল। হ্যাঁ, যে কোনো একটা গরু মানুষ নিলে পরে আপনি কিস্তির চালাতে পারবে এটা। মাশাআল্লাহ, খুবই সুন্দর গাভীটা আপনারা এখনো দেখতে পানি আছে বুঝছেন, পানি দেখেন উলানে একটু পানির চাপ আছে, এই 2 দিনে শুকিয়ে যাবে। দামটা কেমন রাখছেন এই গাভীটা? এই গরুটার দাম চাচ্ছে আমি 1,95,000 টাকা। 1,95,000 টাকা। দরদাম করা যাবে, আলোচনার মাধ্যমে বিক্রি করবো। দর্শক হাটে দেখাচ্ছি আমরা। হাটে খুবই সুন্দর দেখছেন, দেখতে দুয়াই পাচ্ছেন। দিলে একদম ফিউজ হয়ে যায়, উলানে চিটি হয়ে যায়, কোনো কিছু থাকে না। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা খুবই গাভী। সুন্দর গাভী। তো এটা দেখলাম আমরা সিরিয়ালের 6 নাম্বার গাভীটা। সিরিয়ালের 7 নাম্বারে আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন। এটা কি জাতের? এটা হলস্টার ফ্রিজিয়ান গরু। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী। হলস্টার ফ্রিজিয়ান গরু। দাঁতে কয়টা এটা গাভীটার? 2 দাঁত। দাঁতে 2টা। 2 দাঁত। মাশাআল্লাহ, অনেক বড় সর একটা গাভী। খুবই সুন্দর দর্শক গাভী, আপনারা 2 দাঁতের দেখতে গাভী, মানে হুষ্ট পুষ্ট প্রথম বাচ্চা দিছে, স্কয়ার গাভী। স্কয়ার গাভী। হ্যাঁ, ওই দেখেন দুধ প্যাটেনি দিয়ে ভ্যাল কত সুন্দর দুধের পাইপগুলো দেখছেন। খুবই সুন্দর খুবই একটা সুন্দর গাভী। গাভী, দর্শক হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছিলেন। খুবই আমি খুদ গরু, টাইসি গরু, লাখ বাঁধা, পাও বাঁধা ওইসব গরু বিক্রি করি না ভাই। বাচ্চাটাও তো অনেক ভালো একটা বাচ্চা হয়েছে। খুবই সুন্দর স্কয়ার বাচ্চা। স্কয়ার বাচ্চা। হ্যাঁ, স্কয়ার বাচ্চা, ষাঁড় বাচ্চা হয়েছে। ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা ছেলে। বাচ্চার বয়সটা কেমন? এই বাচ্চা বয়স 14-15 দিন। উলান পালান তো মাশাআল্লাহ খুবই ভালো খুবই আছে। স্কয়ার দেখছেন, বান 4টা দিক তাকায় দেন, 4টা বাট অনেক দূরে দূরে। পেন্সিল বাট এই পেন্সিল বাট গুলা পাওয়া যায় না ভাই, খুব কম পাওয়া যায়। খুব কম মেলে ভাই, হঠাৎ মেলে।
আর দুধ বৃদ্ধি বেশি, দোয়াই খুব আরাম। দুধ টুধ কেমন পাচ্ছেন? এইটাই দুধ পাচ্ছি 21 প্লাস, 21 প্লাস দুধ জেলি পাচ্ছেন। 20 লিটার গ্যারান্টি, 20 লিটার গ্যারান্টি থাকবে। গ্যারান্টি। যারা নিবে দুধ দহন করে নিতে দোয়া পারবে। ছাড়া গাভী কেউ কিনবেন না। গাভীর জগতে দুধের কিনতে আসলে, দুধের জগতে যদি গাভী কিনতে আসেন দোয়াইতে হবে। আপনি পারবেন না দোয়াইতে, চেয়ার পাতে বসে থাকেন। দুধ দহন দেখেন কিভাবে দুধ দহন দুধটা দেখেন হয়। কতটুকু হয়, খালি বালিটাকে দেখে নেবেন, দেখে তারপর দুধে বুঝ খাই নেবেন, না হয় নেবেন না। দামটা কেমন রাখছেন এটা? এই গরুটার আমি দাম চাচ্ছি হচ্ছে আপনার 2,05,000 টাকা। দরদাম করা যাবে? প্রত্যেকটা গরুতে আলোচনা থাকবে। তো আজকে তো এই পর্যন্তই দেখাচ্ছেন। এই পর্যন্তই। যার যে গাভীগুলো আছে এখনো রেস্ট পায় নাই, আর কিছু গাভী বায়না করা আছে, বায়না করা গরু তো আর বিক্রি করতে পারবো না। এটা আবার গাভীগুলো আমরা মিঠু ভাই দর্শকদেরকে দেখালাম, যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগ স্ক্রিনে ফোন নাম্বার থাকবে, ফোন নাম্বার দেখে ফোন করে আসবে, আসে যেখানে বলবো। যদি কোনো ভাই বাস লাইনে আসে তাহলে আসতে হবে দাসুরিয়া ট্রাফিক মোড়। যে পান থেকে আসুক, বাস লাইনে আসলে দাসুরিয়া ট্রাফিক মোড়ে নামবে, আসে ফোন দিলে আমি তাকে নিয়ে আসবো, আমার গাড়ি আছে। আর যদি ট্রেন পথে কেউ আসে তাহলে ঈশ্বরদী আসতে হবে। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ মিটউদ্দিন শেখ, আমার বাড়ি মৌলাডুলি ইউনিয়ন সরিকান্দি গ্রাম, পোস্ট অফিস দাসুরিয়া, থানা ঈশ্বরদী, জেলা পাবনা। আচ্ছা আচ্ছা। এই ফোন নম্বর 01784 10 23 82। আরেকটা ফোন নম্বর আছে 0178669 8821। এই নম্বরে যোগাযোগ করলে, হ্যাঁ দুইটাই ইমো হোয়াটস দুইটাই আছে, এই নম্বরে এসে ফোন দিবেন। আমি আপনাকে যে প্রান্তে থাকেন, আমার গাড়ি আছে, গাইড করে নিয়ে আসে আমার বাসায় রাখবো, রাখে 2 দিন দেখবেন দুধ, 2 দিন দুধ দেখে শুনে যদি মিল খাই নেবেন, না হয় আপনি নেবেন। আমার দর্শক দেখে শুনে নিতে পারবে। দর্শক যদি গাভীর জগতে গাভী কিনতে আসেন, আমার মিষ্টি কথা শুনবেন না, আল্লাহ রসুলের পায়ে ধরি বলে আপনাদের, আমার একটা কথা বিশ্বাস করবেন না। খামারে আসবেন, খামারে এসে 2 দিন থাকবেন, থাকি দুধ দহন করবেন সকাল বিকাল, বুঝলেন? গাভীর জন্য বুঝেই নিতে হবে, গাভী গরু নিলে বুঝে নিতে হবে। দুধ কিনতে হলে থাকতে হবে, থাকি দোয়াই নিতে হবে, মিষ্টি কথা শুনবেন। দেখলেন না, ওই যে একটা কথাই বলে যে দেশ নষ্ট করে কানা আর নদী নষ্ট করে পানা। কিছু কিছু খামার আলাদার জন্য আমাদের দুর্নাম হয়ে যায় ভাই। বায়না টাকা মারিয়ে দেয়, এই করে ওই করে, এইসব ভুলে বলবেন না। আর বায়না যাকে দিবেন, আইডেন্টি ফটোকপি দিবেন, ভবিষ্যতে টাকা হারাবে না। যে জায়গা থেকে আসবেন সুস্থ শরীরে আসবেন। আর বেশি কথা বলবো না। প্রবাসী ভাইদেরকে বলতেছি, আপনি 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি টাকা গুনে জলে ফেলায় না, দেখবেন প্রতিদিন খামারকে তাকে বায়না দিবেন, বায়না হারাবে না। আর নতুন দেখলেন ভুয়া টেনা সিরার মতন মেনা করে কথা বলে, আপনারা বিশ্বাস করেন, 10-20 বায়না দেন, বায়নাগুলো হারা যায়। ওই ভুল করবেন না। দেখবেন যে গরু বায়না দিবেন, রাত 12টায় ফোন দিবেন, 1টায় ফোন দিবেন, রাত 2টায় ফোন দিবেন, দেখবেন যে ভাই মিঠু ভাই গোটা দেখান। যদি দেখাতে পারে আপনি দিবেন, দেখাতে না পারলে আপনি দিবেন না। তা তো অবশ্যই। আমার বাড়ি খামার একটাই, আমি ঘরের থেকে ভিডিও কল দিয়ে আপনি গরু দেখাবো খামারে। আচ্ছা আচ্ছা। তো আজকে অনেক সময় দিলেন। এই প্রতিবেদনে অনেক কথাই বলছি, যে যেখান থেকে আসবেন সুস্থ শরীরে আসবেন। আসার সময় গাড়িতে কোনো অপরিচিত মানুষের সাথে কোনো কিছু খাবেন না। অজ্ঞান পার্টি মুলাম পার্টি রাস্তায় বেশি, টাকা পয়সা বাসায় রেখে আসবেন, ব্যাংকের মাধ্যমে কারবার করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।